আসসালামু আলাইকুম ভাইরা এবং বোনেরা যারা আছেন, সবাইকে একটা জিনিস বলতে চাই। ঠিক আছে, এই যে একটা নাম দেখতে পাচ্ছেন, ঠিক আছে, ফেসবুক আইডি, ঠিক আছে, কি লেখা আছে দেখতে পাচ্ছেন আপনারা। এনার যে আইডি আছে, ঠিক আছে, এনার আইডিতে আমি ক্লিক করলাম। ঠিক আছে, এনার আইডিতে দেখেন এরকম বহুত ফলোয়ার আছে, ঠিক আছে, অনেক কিছু আছে। তো ইনি অনলাইনে আর কি ফেসবুকে আর কি প্রোডাক্ট বিক্রি করেন। ঠিক আছে, এরকম দিয়ে রেখেছেন সব কিছু। ঠিক আছে, এরকম দিয়ে রেখেছেন ধরেন। ঠিক আছে, এইখানে গেলাম। ঠিক আছে, এইখানে গেলাম। ঠিক আছে, এখানে গেলাম, ফটোতে গেলাম। ঠিক আছে, এই দেখেন এখানে কত রকম ফটো রয়েছে। সব ফটোতে ওনার ভিউ দিয়ে রেখেছে উনি। ঠিক আছে, তো ভিউ দিয়ে রেখেছেন। কমেন্ট বক্সে যান, একটা কোনো কমেন্ট পাবেন না। ঠিক আছে, একটাও কমেন্ট পাবেন না। ব্যাক করলাম। ঠিক আছে, এরপরে 2 নম্বর ফটো দেখলাম, এটাতেও গেলাম, এটাতেও কমেন্ট বক্সে গেলাম, কোনো কমেন্ট পাবেন না। ঠিক আছে, তো আমি আজকে আর কি এনাকে একটা প্রোডাক্ট অর্ডার দেওয়ার জন্য মানে চেক করছিলাম। ঠিক আছে, চেক করার পর আমি দেখলাম, এনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলাম, এনাকে খালি জিজ্ঞাসা করলাম যে আপনার কোম্পানি, দেখেন উনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছেন। ঠিক আছে, বিজনেস অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, আপনি ক্লিক করবেন, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করবেন আর কি, এরকম এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে চলে যাবে। ঠিক আছে, তো ইনি কী করেছেন, আমার নাম্বারটা আর কি হোয়াটসঅ্যাপ থেকে না আমার নাম্বারটা ব্লক করে রেখে দিয়েছেন। দেখেন, এই দেখেন আমার সাথে কথা হয়েছিল একটু আগে, ব্লক করে রেখেছে। ঠিক আছে, কেন করেছে? আমি ওনাকে প্রশ্ন করলাম যে আপনার যে নাম্বার রয়েছে এটা কি আপনার মানে কোম্পানির যে পিকচার দিন, গ্রুপ ফটো দিন, অনলাইন যে আপনি কারোবার করেন। ঠিক আছে, ইনি বলেন যে আমাকে প্রথমে ক্যাশ পেমেন্ট করতে হবে, মানে অনলাইনে পেমেন্ট করতে হবে, মানে ক্যাশ অন ডেলিভারি হয় না, আগে পে করতে হবে তারপরে জিনিসপত্র দেবো আমি। তো ঠিক আছে, আমি মানলাম। এনারা দেখুন এখানে আমি ভিডিও দেখছি। ঠিক আছে, ভিডিওতে উনি কী বলছেন দেখেন একটু। ঠিক আছে, আমি ইউটিউবে ভিডিও বানাই। ঠিক আছে, তো এই ভিডিওটা নিয়ে আমার একটু মানে কথা রয়েছে আপনাদের সকলকে, যে লোককে বোকা বানিয়ে কীভাবে এরা পয়সা কামাচ্ছে। ঠিক আছে, এখানে একটা ভিডিও আমি দেখাচ্ছি আপনাকে, ইনি অনেক ভিউজ দিয়েছেন, আপনারা সবাই চেক করবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি বলতে চাইছি এই যে এইটা, ইনি দেখেন একটা পেপার বানিয়েছে। ঠিক আছে, পেপার বানিয়ে অনেক কিছু বলছে যে, ঠিক আছে, উনি অনলাইনে পেমেন্ট করেন। ঠিক আছে, কি বলছেন দেখেন। পেমেন্ট করব কি করে? তো কনফিউশনটা ক্লিয়ার করে দিচ্ছি। এটা ফার্স্টে যেটা দেখাচ্ছি সেটা একটা ট্রেড লাইসেন্স, যেটা যাদের বিজনেস হয় সেই লাইসেন্সটা যেটা থাকে সেটা, তো সেটা উইদাউট বিজনেস থাকে না। তো আপনারা যখনই এই বিজনেসের দেখুন ঠিক আছে, নামটা আপনারা দেখুন শুনবেন। ঠিক ফ্রম আছে, ভিডিও শুনবেন, পরে আমি যেটা জানাতে চাইছি সেটা হচ্ছে, ইনি বলছেন আমার এটা পেপার বানিয়েছি আমি সরকার থেকে। ঠিক আছে, সরকারের গভর্নমেন্ট থেকে পেপার বানিয়েছি, অমুক তমুক বলছেন। তো আমি ওনাকে এখানে আমি আপনাদের সামনেই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখাবো। ঠিক আছে, আমি পুরো কথাটাকে বলি। তো আমি ওনাকে মানে বলতে চাইছি যে এই যে সরকারি পেপার দেখাচ্ছে উনি, তো এই সরকারি পেপারে কি কোনো স্ট্যাম্প রয়েছে সরকারি? আমাদের কোনো গভর্নমেন্টের পেপার হলে ওতে স্ট্যাম্প থাকে, তাই তো? এতে কোনো স্ট্যাম্প রয়েছে কি? উনি বলছেন আমি ফোনপে যে আমার স্ক্যানার রয়েছে, ফোনপেতে ফোনপের স্ক্যানারে আর কি প্রচুর বড় কারেন্ট অ্যাকাউন্ট বানিয়েছে। হ্যাঁ, বানাতেই পারে উনি। ঠিক আছে, উনি অনলাইন পেমেন্ট নেন কোন জায়গায় উনি তাও বলছেন না। ঠিক আছে, আমি ওনাকে প্রশ্ন করলাম, আমার নাম্বারটা ব্লক লিস্ট করে দিল হোয়াটসঅ্যাপ থেকে। ঠিক আছে, ফেসবুকেও দেখেন আপনাদের সামনে আমি একটা জিনিস করছি দেখেন। ঠিক আছে, করবো আমি 1 সেকেন্ড। ঠিক আছে, এখন আপনাকে সব কিছু দেখায় আমি, এখন করে ফেললে না আমি আর এই ফেসবুকটা আমি দেখতে পাবো না, ওনার উড়ে যাবে। আমার একটা অ্যাকাউন্ট থেকে উড়ে গেছে, আমি 2 নম্বর অ্যাকাউন্ট থেকে এটা চেক করে দেখালাম। ঠিক আছে, ঠিক আছে, এই দেখেন কত প্রোডাক্ট ছেড়েছে, এরকম ভিউজ দেখাচ্ছে মানুষজনকে, যে মানুষজন খুব ভালো বলছে ওনাকে, কিন্তু আমার মনে হচ্ছে ইনি ফেক। তো এইভাবে যে ফেসবুকে ইনি চালাচ্ছেন, ঠিক আছে, এটা ফেসবুক কোম্পানিকেও বলছি আর আপনাদের সকলকে জানাচ্ছি, এই ঝামেলার মধ্যে পড়বেন না। সব 2 নম্বরই কারোবার চলছে। ঠিক আছে, এই যে ওনার আইডি, ভালো করে দেখেন ওনার আইডিটা। ঠিক আছে, এখান থেকে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট যেতে পারবেন। তো উনি বলছেন মানে মেয়েদের ক্ষেত্রে, মেয়েরা তো জানেন একটু বোঝে কম, তো মেয়েরা বলে যে এটা নেবো এটা নেবো। এবারে দেখেন দামও উনি ফেসবুকে দেখেন, এখানে কমেন্টে আপনাকে দেখাচ্ছি আমি, কোনো জিনিসের দাম এখানে উনি কম দেননি। ঠিক আছে, মানে দামটা বলেনি,
অনেক মানুষ ওনাকে কমেন্ট করেছেন, দেখেন দেখাচ্ছি 1 সেকেন্ড। অনেক মানুষ ওনাকে কমেন্ট করেছেন যে আপনি দাম বলেন, দাম কত, ঠিক আছে দেখাচ্ছি আপনাকে, ওয়েট। এখানে চলে এলাম, কমেন্ট নেই, ঠিক আছে এখানে কোনো কমেন্ট নেই। এটাতে দেখালাম, এটাতেও কোনো কমেন্ট নেই, ঠিক আছে। ওনার বেশিরভাগ ভিডিওতেই কোনো কমেন্ট নেই, এটাতে একটা কমেন্ট আছে, ঠিক আছে ওয়েট। এটা দাবালাম, কমেন্ট নেই, কমেন্ট উনি উড়িয়ে দেন, ঠিক আছে। মানুষের ভালো মন্দ কমেন্টগুলো তো রাখা দরকার, তো উনি কমেন্ট রেখেছেন কিছু কিছু ক্ষেত্রে। তো আমি ওনাকে বলতে চাই, দেখেন না কমেন্ট আছে, কোনো কোনো ক্ষেত্রে কমেন্ট রেখেছে, কোনো কোনো ক্ষেত্রে কমেন্ট উড়িয়ে দেন। কমেন্ট উড়ায় না, ডাইরেক্ট ওনার যে মানুষরা বুঝে যায় না, সেই মানুষের আইডিটাই উড়িয়ে দেয়। এই দেখেন এখানটা কমেন্টে রেখেছে, মানুষ লিখেছে যেগুলো ভালো লিখেছে সেগুলো মানুষের দিয়ে রেখেছে, কোনো খারাপ কমেন্ট এখানে রাখিনি। উনি না উড়িয়ে দেন। আমি এখনই কমেন্ট করবো আপনাদের সামনে, দেখেন না বুঝতে পারবেন, ঠিক আছে। ভিডিওটা দেখেন একটু দয়া করে। তো এটা গেল, ঠিক আছে। আমি ডাইরেক্ট ওখানে নিয়ে যাই আপনাদেরকে। আপনারা বড় ভিডিও হচ্ছে ভাববেন হয়তো যে কি দেখাতে না কি দেখাচ্ছে, ঠিক আছে। আমি আপনাদেরকে সোজাসুজি দেখাচ্ছি যে জিনিসটা এইখানে দেখেন, ঠিক আছে। এখানে আমি এনাকে কমেন্ট করছি, দেখেন ঠিক আছে, যে আপনার পেপার সরকারি, আচ্ছা আচ্ছা আপনি আপনি আপনার আপনার ও সরি আপনার পেপারে কোনো সরকারি স্ট্যাম্প আছে? দেখেন ভালো করে পড়েন। আচ্ছা আপনার সরি দেখেন আচ্ছা আপনার পেপারে কোনো সরকারি স্ট্যাম্প আছে? তারপরে লিখে দিচ্ছি, নাহলে না উনি আর কি আমার অ্যাকাউন্টটাকে পুরো বন্ধ করে দেয়, ঠিক আছে। মানে আমি আর দেখতে পাবো না ওনার অ্যাকাউন্ট আছে। আচ্ছা উনি বলেছেন অনলাইনে আমার অ্যাপের নাম রয়েছে, তো আমি জিজ্ঞাসা করছি আচ্ছা অনলাইন অ্যাপের নাম কি? অনলাইন অ্যাপ এর নাম কি? দেখেন আমি লিখেছি আচ্ছা আপনার পেপারে কোনো সরকারি স্ট্যাম্প আছে, আচ্ছা অনলাইনের নাম কি, অনলাইন অ্যাপের নাম কি। দেখেন আমি এই সেন্ড করে দিলাম, ঠিক আছে। দেখেন সেন্ড করেছি, এখনই দেখেন আমার সেন্ডটা যেই যাবে আমার অ্যাকাউন্টটাকে পুরো উনি বন্ধ করে দেবেন। দেখেন ব্যাক করলাম, এখানে কমেন্টটা আমি ক্লিক করলাম, দেখুন কমেন্টটা রয়েছে এখন, ঠিক আছে রয়েছে। দেখতে থাকেন, এখনই দেখুন আমি আর এনাকে দেখতে পাবো না আর, ঠিক আছে 1 সেকেন্ড দেখতে থাকেন, ঠিক আছে। উনি আর কিছুক্ষণই আমার আইডিটাকে পুরো উড়িয়ে দেবে, দেখেন উড়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন দেখেন আমি এনার নামটাও ক্লিক করবো আর আসবে না, দেখেন নাম উড়ে গেছে, নাম উড়ে গেছে। এই দেখেন এখানে আমি এখানে ক্লিক করলাম, এনার আইডিটাও আর দেখতে পাবো না আমি, দেখতে পাচ্ছেন কেমন ফ্রড। এই দেখেন এখানে ক্লিক করছি, এনার আইডিটাও আর আসবে না, কোনো কিছুই আর আসবে না। আমি ব্যাক করে দেবো তো আর কোনো কিছুই আসবে না, ওনার নামটাও আর আসবে না, সার্চিং করলে ওনার নামটাও আর আসবে না। এই দেখেন ডাইরেক্ট ব্যাক করছি আমি, ঠিক আছে। এই দেখেন এখানে ওনার নামটা আমি ক্লিক করছি, এই দেখেন আসছে না, আর এখানে নামটাও আসবে না, চেক করেন 1 সেকেন্ড। এই ক্লিক করলাম তো, এই দেখেন পুরো নাম লিখে রেখেছি, এখানে হাত দিলাম, এটা হাত দিচ্ছি এবারে, এটা আর আসছে না, অন্য চলে আসছে। ব্যাক করলাম পুরো, ঠিক আছে। এখানে নাম এসছে, নামে আমি সার্চ করলাম, ঠিক আছে, এটা সার্চ মারলাম, দেখেন আর আসবেই না ওনার নাম, কিচ্ছু আসবে না। তাই বলছি এই ফ্রড থেকে বাঁচেন, ঠিক আছে।